হ্যালো, আমার বর এখন রেডি হয়ে গেছে, ওই যে খাওয়া দাওয়া করে এখন জুতো পরছে, একটু মোবাইল দেখছি। আর আমি আর এই যে এই শোনো, আজকে কোন ডে জানো? কোন ডে বলো তো? তুমি তো হাক ডে তো হাক দিলা না, তারপরে প্রপোজ ডেতে প্রপোজ করলা না, রোজ ডেতে রোজ দিলা না, তো আজকের ডেটাতে তো দিতে পারো। আরে আমাদের এত বছর বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে বলো তো? ভালোবাসা বুড়ো বয়স অব্দি থাকতে চাই, পুরো হাঁটবে, মানে বলে না এরকম নিচু হয়ে হাঁটবো তখন অব্দি ভালোবাসা থাকতে চাই, তাই না বলো? আমার বরটা বোঝেই না। আজকে কি দে জানো? কাজে যাও আর আসো, কেন কলেজে প্রেম করো নাই? আরে মানুষেরা তো কত কিছু করে জানো, বৌদিদেরকে দেয়, তুমি তো বউকেই দাও না, তুমি বৌদিদের কি দেখবে? দেবে দেবে না, বৌদিদের তো বউকে তো দেয় না, আবার বৌদি খুঁজতে যাবে, বাবারে বাবা। আজকে হচ্ছে গিয়ে কিসুরে, ওই দেখো কানে ঢুকেছে, এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বেরোয়। হলো, আসলে হবে না, আজকে কিসুরে আছে, কিসুরে দাঁড়াতে বলেছে, দাঁড়িয়ে আছি। এরকম কিছু না, হয়ে গেল আমাদের কিসুরে, আমি দিলাম না তো। হয়ে গেল আমাদের কিসুডে। তোমরা তাড়াতাড়ি নিজের বউয়ের সাথে কিসুডে মানাও, তাড়াতাড়ি। টাটা, ভালোভাবে এসো, তাড়াতাড়ি এসো। তো আমাদের আজকে কিসুডেটা ভালোই গেল। তোমাদের কেমন গেল? তারা লাইটটা অফ করে দিলাম। তোমরা কেমন করছো আমাকে একটু কমেন্টে জানিয়ে তো। তোমরা সব সময় জিজ্ঞাসা করো দাদা পারে, দাদা দেয়, দাদা আমাকে দেয়, দাদা আমার লাভ, বুঝলে? সেই ছোটবেলার থেকে আমি ওর সাথে প্রেম করি গো, ছোটবেলার থেকে একদম যখন বলে না বুদ্ধি হয়েছে তখন থেকে ওর সাথে প্রেম করি। তাহলে ও আমাকে দেবে না তো কাকে দেবে বলো তো? বুঝেছ? তোমরা তাড়াতাড়ি নিজের গার্লফ্রেন্ডকে, নিজের বউকে তাড়াতাড়ি দিয়ে আমাকে কমেন্ট করো এসে, ওকে? চলো সবাই ভালো থাকো। কালকে ঘুরতে যাবো, বনি হচ্ছে ভ্যালেন্টাইন ডে মানাতে যাব, বুঝলে? আমরা অনেক মিস করতাম এত বছর থেকে, মানে আমরা অনেক বছর থেকে আলাদা ছিলাম, তো এই দিন অ্যানিভার্সারি, বার্থডে এগুলো আমরা মানে একসাথে থাকতে পারতাম না, তাই আমরা দুজন খুব মিস করতাম। ওখান থেকে ও ফোনে কথা বলতো, আমরা সত্যি প্রেম করতাম, যেমন ফোনে ফোনে প্রেম করে আমরা তো খুব প্রেম করতাম। তো এখন বাড়ি এসেছে, তাই আমরা ছোট ছোট খুশিগুলোকে অনেক ভালোভাবে মানাই, বুঝলে? বলে না জীবনে যদি কাউকে ভালোবাসো, একজনকে ভালোবাসো, আর সেটা হচ্ছে গিয়ে আমার বর। আমি যখন থেকে বুদ্ধি হয়েছে, যখন থেকে প্রেম করার ইচ্ছা হয়, তখন থেকে আমি দাদার সাথে প্রেম করি। আর দাদা কোনোদিন কোনো গার্লফ্রেন্ড করেও নি, কোনোদিন প্রেমও করেনি, আর কোনোদিন কারোর দিকে তাকায়ও নি। তাকায় না এটা বলবো না, ওই ফেসবুকে তো কথা বলেই মনে হয়, জানি না আমি, বাট আমার মনে হয় না করে, কিন্তু ও আমারই আছে, বুঝতে পেরেছ? এত বছর আমরা দুইজনে বিশ্বাস করে এত বছর কাটিয়ে দিলাম, আর কিছু বছর ও আমাদের বিশ্বাসটা ভালোই থাকবে, বুঝলে? সম্পর্কের মধ্যে সব থেকে আগে হয় বিশ্বাস। তুমি যদি তোমার হাজবেন্ডকে, তোমার বয়ফ্রেন্ডকে, তোমার ভালোবাসাকে যদি বিশ্বাসই না করতে পারো, তাহলে কোনোদিন সেই ভালোবাসা টিকবে না। ও এত দূরে থাকতো কিন্তু আমাকে বিশ্বাস করতো, কোনোদিন জিজ্ঞাসা করেনি তুমি এত রাত অব্দি ফেসবুকে কি করো, তুমি এত রাত অব্দি অনলাইনে কি করো, তুমি কার সাথে ঘুরতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোনোদিন জিজ্ঞাসা করেনি। আর আমিও ওকে কোনোদিন জিজ্ঞাসা করিনি, কিন্তু ওর কিছু কিছু ছোট 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 কথাগুলো আমাকে ফোন করে বলতো, আমার ছোট ছোট কথাগুলো আমি ফোন করে ওকে বলে দিতাম। এরকম ছিলাম, এই জন্য সম্পর্ক ভালো থাকে, অশান্তি হয়নি, হয়েছে
কিন্তু সেরকম বড় কিছু আমরা কোনোদিনই হতে দেইনি, বুঝেছো? সম্পর্ক এমন হওয়া উচিত যে একজন যদি রাগ হয় তাহলে কিন্তু আর একজন এসে তাকে মানাতে হয়, বা বেশিক্ষণ সেটাকে টিকিয়ে রাখতে নেই, 1 ঘন্টার মধ্যে বা 10 মিনিটের মধ্যে সেটাকে শেষ করে দিতে হয়, তাহলেই সেই সম্পর্ক কিন্তু অনেক দূর আগায়, বুঝতে পারলে? তাই সম্পর্কের মধ্যে কখনো নিজেদের মানে থার্ড পার্সনকে তো আনতেই নেই, কিন্তু কখনো নিজেদেরকে নিয়ে মানে লং টাইম রেখে দিতে নেই, বুঝেছো? সম্পর্ক এমন একটা জিনিস যেটা তুমি যত তাড়াতাড়ি ঝগড়া অশান্তিটাকে মিটিয়ে কম সময়ের মধ্যে করতে পারবে। তুমি যদি ঝগড়া অশান্তি কম সময়ের মধ্যে করো মানে মিটিয়ে নাও, তাহলে তোমাদের রিলেশন লং টাইম থাকবে। আর তোমরা যদি ঝগড়া অশান্তিটাকে মানে বেশি সময় নিয়ে নাও তাহলে রিলেশনটা কম টাইমে থাকবে। এটা হচ্ছে গিয়ে বলে না যেমন হয় না 20:10 এরকম, মানে তুমি যদি এইটাকে কম করো ঝগড়া অশান্তিটা টাইমটা মানে পিরিয়ডটা যদি কম করো তাহলে তোমাদের রিলেশনটা অনেক ভালো থাকবে। আর যদি ঝগড়া অশান্তির টাইমটা তোমরা বেশি বাড়িয়ে দাও তাহলে রিলেশনটা কিন্তু কম হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই রিলেশনের মধ্যে সব সময় চাই তোমাদের ভালোবাসা, মনের টান। চলো বেশি জ্ঞান দিয়ে ফেললাম। আমি এইমাত্র স্নান করে এসেছি, এখন পুজো দেব, আজকে বৃহস্পতিবার, তাই তোমাদেরকে একটু কিসুডে দিয়ে দিলাম, কিসুডেতে। চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক ওই ফোনটাই পড়ে গেছিলো, দেখেছো? চলো ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। টাটা, বাই বাই সবাইকে, আমার তরফ থেকে সবাইকে আজকে কিস ডেতে কিসু, টাটা।